প্রিয় দর্শক, কখনো কি এমন কোনো শহরে গিয়েছেন যেখানে পৌঁছানোর সাথে সাথেই মনে হয় এই জায়গাটা সত্যিই স্পেশাল? আজ আপনাদের নিয়ে যাচ্ছি জার্মানির এমন এক শহরে যেখানে প্রতিটি রাস্তা যেন গল্প বলে। প্রতিটি শহরের সেতুতে জমে থাকে মানুষের হাসি আর এক গ্লাস ওয়াইনের উষ্ণতা, আর পাহাড়ের ওপরে রয়েছে এক রূপকথার ক্যাসেল। হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা। আমার নতুন একটা ট্রাভেল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমাদের জার্নি শুরু করেছি আমরা যে শহরে থাকি জার্মানির, সেখান থেকে, নাম এরলাঙ্গেন। এখান থেকে উর্সবুর্গ শহরে যেতে ট্রেনে প্রায় 2 ঘন্টার কাছাকাছি এরকম সময় লাগবে। আমাদের ট্রেন পৌঁছে গেছে, এখন আমরা ট্রেনে উঠবো। এখন দেখছি তো কিছু একটু লোকের ভিড় রয়েছে, জানি না ভেতরে জায়গা পাবো কিনা বসার, বাট বেশিরভাগ জায়গাতেই সিট থাকে। দেখুন এখন পুরো খালি রয়েছে, আর বসেও গেছি, আর বাইরে থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, দারুণ লাগছিল। বিদেশের ট্রেন জার্নি আপনি যদি লোকাল ট্রেনেও যান, এত সুন্দর এবং খুবই আরামদায়ক হয়। দেখুন জানালার বাইরে সবুজ প্রকৃতি আর ছোট্ট ছোট্ট গ্রাম দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারিনি। আমরা উর্সবুর্গ শহরে পৌঁছে গেছি। উর্সবুর্গে পৌঁছেই প্রথমেই একটা ছোট্ট কফি শপে ঢুকে গেলাম, কারণ একটা ব্ল্যাক কফি নেওয়ার ছিল, কারণ খুব সকালে বেরিয়েছি, তাই মনে হলো যে একটু কফি হলে, গরম গরম কফি হলে ভালো হয়। তারপর 1 কাপ গরম কফি হাতে নিয়ে শহরের ভাইবটা অনুভব করছিলাম। স্টেশন থেকে বেরিয়েই না সামনের যে জায়গাটা খুবই সুন্দর লাগছিল, আর দেখছি যে আমার সামনে দিয়ে একটা সুন্দর কালারফুল ট্রাম চলে যাচ্ছে। আমার মনে হয় যে কোনো শহর সুন্দর, কিন্তু যদি সেই শহরে না ট্রাম চলাচল করে, বিশেষ করে কালারফুল ট্রাম, তাহলে শহরটার সৌন্দর্য আরও অনেক বেড়ে যায়। তারপর শুরু করলাম শহরটা একটু ঘুরে দেখা। চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, ট্রাম চলাচল করছে, আর শহরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো। আমার মনে হচ্ছিল হাঁটতে হাঁটতে যে কোনো ছবির মধ্যে ঢুকে গেছি। যেমন অনেক বলিউড মুভিতে এই সুন্দর সুন্দর জায়গাগুলো টিভিতে দেখেছি, বাট সত্যিকারের যখন হেঁটে বেড়াচ্ছি সত্যি মনে হচ্ছিল যে আমি কোনো ছবির মধ্যে ঢুকে গেছি। উর্সবুর্গ শহরটা সত্যি খুব সুন্দর আর শান্ত মনে হয়েছে আমার। হেঁটে হেঁটে যতই শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছি, ততই না আরো সুন্দর লাগছে জায়গাটা। চলুন একটু শহরটা আমরা ঘুরে দেখি। এরপর আমরা চলে এসেছি এখন বিখ্যাত আলতে মেনব্রুকেতে। এই ব্রিজে একটা দারুণ সুন্দর জিনিস লক্ষ্য করলাম, যদিও বা আগে শুনেছিলাম, বাট এখানে এসে সেটা দেখলাম। দেখুন এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ওয়াইন খাচ্ছে, কারণ উর্সবুর্গ আসলে জার্মানির ওয়াইন কালচারের জন্য খুবই ফেমাস, বিশেষ করে ফ্রাঙ্কোনিয়ান ওয়াইন। এখানে প্রচুর আঙ্গুরের চাষ হয়, আর সেই আঙ্গুর থেকেই তৈরি হয় তাদের বিখ্যাত ওয়াইন। এই অঞ্চলের মাটি এবং আবহাওয়া ওয়াইন তৈরির জন্য একদমই পারফেক্ট। তাই এই শহরে বেড়াতে এলেই এই ব্রিজে সবাই আসেন, এবং এখানে এসে এই ব্রিজের কাছে কিছু দোকান রয়েছে, ওয়াইনের দোকান। তো এখান থেকে সবাই ওয়াইন কিনে এই ব্রিজে দাঁড়িয়ে সবাই ওয়াইন পান করে, এবং তাই এই ব্রিজটার নামও ওয়াইন ব্রিজ বলে সবাই জানে। এখানে এসে সবাইকেই দেখলাম যে সবার হাতে কিন্তু ওয়াইন রয়েছে, তাই আমরাও এখানে এসে টেস্ট
করলাম যে এই যে বিখ্যাত এত ফেমাস এই ব্রিজে যে ওয়াইন সবাই পান করে কেন। আমরা এখন উসবুর্গের একটা ফেমাস ব্রিজের ওপর রয়েছি, আর এখানে মানে এই ব্রিজে আসা মানে এখানে বিভিন্ন ধরনের ওয়াইন শপ রয়েছে। অনেকেই কিন্তু এই শহরে ওয়াইন টেস্টিংয়ের জন্যই আসেন। তো আমরা এসে এই হোয়াইট ওয়াইনটা নিলাম আর টেস্ট করবো এখন। টেস্ট ভালো। তো চলুন এক এক করে আমি শহরটা এক্সপ্লোর করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। ও হ্যাঁ, তার আগে বলি যে এই ব্রিজটা আরও সুন্দর কারণ এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে মেইন রিভার, যা এই শহরের সৌন্দর্য আরও অনেকখানি বাড়িয়ে তুলেছে। আর এই ব্রিজটা আরও সুন্দর কারণ ব্রিজের সাইডে সাইডে দেখুন এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে, মনে হচ্ছে যেন ফুলের ঝুড়ি। আর আপনি যদি সামার টাইমে জার্মানি, ইউরোপ বা ইউকে যে কোনো জায়গাতে যান, এত সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো পুরো শহর দেখতে পাবেন। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা এই শহরের ক্যাসেল, একটা ফেমাস স্পট, নাম মারিয়ানবের্গ ফোর্ট্রেস। আমরা এখন এখান থেকে ওই পাহাড়ের ওপর হেঁটে হেঁটে ওই ক্যাসেলে যাব। এখান থেকে হেঁটে যেতে প্রায় সব মিলিয়ে 1 ঘন্টা মতো সময় লাগবে। বাট দেখুন এই শহরটা প্রতিটা জায়গা, প্রতিটা কোণা এত পরিষ্কার পরিচ্ছন্ন, সবটাই এত সুন্দরভাবে মেনটেনেন্স হয় এই জার্মান শহরগুলোতে। সত্যি দেখলে অবাক আপনি হবেনই, যেমন আমি প্রতিটা মুহূর্তে অবাক হতেই থাকি। আর এখন অনেক সিঁড়ি থাকবে, একটার পর একটা সিঁড়ি অতিক্রম করে আমরা যাচ্ছি, কারণ এই ক্যাসেলটা যেহেতু পাহাড়ের ওপর রয়েছে। ক্যাসেলে যাওয়ার রাস্তাটা ছিল এক কথায় অসাধারণ। যেহেতু ফল সিজনে গিয়েছিলাম, চারপাশের গাছগুলো লাল, হলুদ, কমলা রঙের রঙিন হয়ে গেছে। প্রকৃতির এই যে রঙের খেলা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। যদিও বা অনেকটাই হাঁটতে হয়েছে, কিন্তু এত সুন্দর যদি রাস্তা হয় তাহলে কি টায়ার্ডনেস থাকে তেমন? সেইভাবেই আমরা টায়ার্ডই হইনি, যদিও বা অনেকটাই ওপরে উঠে আসতে হয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি মারিয়ানবের্গ ফোর্ট্রেসে। এখান থেকে দেখুন পুরো উসবুর্গ শহরের একটা যে ব্রেথ টেকিং ভিউ সেটা দেখতে পাচ্ছি। নদী, ব্রিজ, শহরের যে সুন্দর সুন্দর বিল্ডিং সব একসাথে সত্যি অসাধারণ লাগছিল। জানেন এই ক্যাসেলটি প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। 1300 শতাব্দীতে এটি একটি গুরুত্বপূর্ণ দুর্গ হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীকালে এটি উসবুর্গ শহরের যে রুলার্সরা ছিলেন, রুলার্সদের রেসিডেন্স হিসেবেও ব্যবহার হয়েছে। ইতিহাস আর স্থাপত্য দুটোই যেন এখানে অসাধারণভাবে মিশে গেছে। আর এই সুন্দর সময়ে, যেহেতু আমরা গিয়েছিলাম ফল সিজনে, এত সুন্দর কালারফুল জায়গা আর এই ক্যাসেল, সত্যি সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা আমরা অর্জন করছি। জানেন জার্মানির এই শহরটা আসলে ওয়াইনের জন্য খুবই বিখ্যাত। এখানকার আশেপাশের পাহাড় আর ঢালু জমিগুলোতে প্রচুর আঙ্গুর চাষ করা হয়। এখানকার মাটি আর আবহাওয়া, বিশেষ করে রোদ আর ঠান্ডার যে ব্যালেন্স, আঙ্গুর চাষের জন্য একদমই পারফেক্ট। এই আঙ্গুর থেকেই তৈরি হয় তাদের ফেমাস ফ্রাঙ্কোনিয়ান ওয়াইন। তাই আপনি যদি লক্ষ্য করেন, শহরের চারপাশে ছোট্ট ছোট্ট যে জায়গাগুলো রয়েছে, মেইনলি পাহাড়ের ঢালে, যেগুলো এই অঞ্চলের একটা বড় পরিচয়। এখানেই আঙ্গুর চাষ করা হয় এবং এই আঙ্গুর থেকেই ওয়াইন তৈরি হয়। ক্যাসেল থেকে ফিরে আমরা এখনো চলে এসেছি এই শহরের সিটি সেন্টারে। আর এখানেই রয়েছে বিভিন্ন ধরনের দোকান। আপনি এখানে এসে সুন্দর সুন্দর শপিং করতে পারেন। বিভিন্ন ধরনের খাওয়ার শপ রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেখানেও যেতে পারেন। আর জানলে অবাক হবেন যে এই শহরটা একসময় ধ্বংসস্তূপ ছিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান হামলায় এই শহরটা
পুরোপুরি নষ্ট হয়ে গেছিল। তো মানুষ তো আর থেমে থাকে না, তাই এই শহরটাকে আবার নতুন করে এত সুন্দর করে বানিয়েছে এবং এটি ইউরোপের সুন্দর শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর। এরপর আমরা সিটি সেন্টারের কাছেই দেখলাম যে একটা সুন্দর চার্চ রয়েছে এবং আমরা এই চার্চের মধ্যে ঢুকে এলাম এবং দেখলাম যে চার্চটির ভেতরের আর্কিটেকচার আর শান্ত পরিবেশ সত্যি মনকে ছুঁয়ে যাওয়ার মতো। অনেক পুরনো এই চার্চটি এবং উর্জবুর্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থান। আর আমরা এখানে এসে কিছুক্ষণ একটু চুপচাপ বসেছিলাম, তবে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ হাতে বেশি সময় নেই। আর আমরা যেহেতু ডে ট্রিপে এসেছি আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমরা আর একটা জায়গা দেখব, তারপর আমরা ফিরে যাব আমাদের সিটিতে, আমরা যে শহরে রয়েছি সেখানে। এখন আমরা যাচ্ছি উর্জবুর্গের আর একটা ফেমাস জায়গা, নাম উর্জবুর্গ রেসিডেন্সে, এবং এই জায়গাটা জানেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত। জানেন এই রেসিডেন্সটি 1800 শতাব্দীতে তৈরি করা হয়েছিল এবং এটি ইউরোপের সবচেয়ে সুন্দর বারোক প্যালেসের একটি। ভেতরের ডিজাইন, স্টেয়ারকেস, সিলিং পেইন্টিং সব কিছু এত সুন্দর যে দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের হাতে সময় নেই এবং অলরেডি ক্লোজ হয়ে গেছে। আমরা শুধু বাইরের যে জায়গাটা সেটা আমরা দেখছি, ভেতরে আমরা আজকে এন্ট্রি নিতে পারলাম না কারণ অলরেডি ক্লোজ হয়ে গেছে। মানে আমরা যখন ঢুকছিলাম, যিনি গেট কিপার তিনি বলছিলেন যে অলরেডি ক্লোজ, তোমরা যদি চাও জাস্ট বাইরেটা একটু ঘুরে দেখতে পারো, ভেতরে কিন্তু এন্ট্রি নিতে পারবেন না। তাই ইচ্ছে আছে পরে কোনো দিন এলে অবশ্যই উর্জবুর্গ এই যে রেসিডেন্সের ভেতরটা ঘুরে দেখার ইচ্ছে থাকলো। একটু খারাপ লাগলেও তাতেও হ্যাপি, কারণ এই রেসিডেন্সের চারপাশটাও এত সুন্দর, যদিও বা ভেতরে ঢুকে দেখতে পারলাম না, কিন্তু তবুও কিছুক্ষণের জন্য হলেও এই রেসিডেন্সের বাইরের পোর্শনটা যে এত সুন্দর সেটা দেখতে পারলাম। এই ছিল আমাদের আজকের উর্জবুর্গ ভ্রমণ। আশা করি আপনাদের ভালো লেগেছে এই সুন্দর শহরের ছোট্ট একটা ঝলক। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজেদের পছন্দ মতো জায়গাতে প্রচুর পরিমাণে ভ্রমণ করুন।